ভার্চুয়াল বক্স, যাকে আমি নাম দিয়েছি জাদুর বাক্স, হয়তো অনেকে অনেক কিছু নাম দিয়ে থাকতে পারে। আমার যতদূর মনে পড়ে 2012 সালের দিকে আমি এসএসসি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করি, যেটাকে গোল্ডেন সিলভার প্লাস আমরা বলে থাকো। তো এরপর বায়না ধরে একটা ল্যাপটপ কিনি। যখন এই 4G বা 3G ছিল না, তখন শুধু 2G ছিল আমাদের বাংলাদেশে। যাই হোক, ল্যাপটপ কেনার ঠিক অল্প কিছুদিন পরেই, হয়তো বা 1 মাস বা 2 মাস হবে, 2 মাস পরেই আমার ল্যাপটপের অবস্থা খারাপ। প্রকৃতপক্ষে যেটা হয়েছিল, আমি আসলে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টলেশন করেছিলাম, যেটা তোমার 64 বিট সফটওয়্যার, যেটা 32 বিট বা এই ধরনের কিছু কমপ্লেক্সিটি তৈরি করেছিলাম। অবশেষে 2 মাস পরে আমার ল্যাপটপটা নিয়ে আমার সার্ভিসিং সেন্টারে যেতে হয়, এবং তখন গিয়ে আমি আবিষ্কার করি যে আসলে ল্যাপটপে যে অপারেটিং সিস্টেম দেয়া থাকে এটা ফিক্স না, এটা যে কোনো সময় চেঞ্জ করা যায়। এবং দোকানে 50 টাকা বা 60 টাকা মূল্যে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম কিনতে পাওয়া যায়। সেই সময় আমার মধ্যে কাজ করলো যে তাহলে আমি অনেক ধরনের অপারেটিং সিস্টেম কেন ব্যবহার করব না। তো তখন আমি উইন্ডোজ, ভিস্তা, এগুলো তখন ছিল আর কি, এক্সপি এটসেট্রা, এগুলো কিনি। উইন্ডোজ বলতে উইন্ডোজ 7, উইন্ডোজ 10 তো অনেক পরে এসেছে এরপর। তো এরপর সেগুলো আমি কিনে নিয়ে আসি এবং একটার পর একটা ইনস্টলেশন করি, এবং ফাইনালি বুঝতে পারি যে এগুলো উইন্ডোজ 7 দেওয়ার পর যখন উইন্ডোজ এক্সপি দিব তখন 7 আর থাকবে না। উইন্ডোজ এক্সপি দেওয়ার পর যখন আমি ভিস্তা দিব তখন উইন্ডোজ 7 আর থাকবে না। তো আমি একই সাথে অনেকগুলো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবো না। তো আমি যদি অনেকগুলো অপারেটিং সিস্টেম একসাথে ব্যবহার করতে চাই, তাহলে আমার অনেকগুলো কম্পিউটার কিনতে হবে, অনেকগুলো ল্যাপটপ কিনতে হবে। সো এটা ইম্পসিবল, কারণ তখন এক একটা ল্যাপটপের দাম ছিল 60-70 হাজার টাকার মতো। তখন এই যে ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার, এটা এরকম ভাবে শুরু হয়নি, কারণ এই ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার এটা 2010-এর দিকে মোটামুটি প্রচলিত হয়েছে। সো আমাদের বাংলাদেশে যেতে যেতে মোটামুটি 2014-15-র দিকে এটা মোটামুটি 6 লাখ করেছে। তখন এই ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার সম্পর্কে আসলে ওরকম কারো কাছ থেকে কোনো নলেজও পাইনি। ফাইনালি যখন এটা পাইলাম, তখন অনেকটা আলাদিনের চেরাগের মতো। তো ওই সময় আবার নতুন অপারেটিং সিস্টেমের খোঁজ পেলাম, যার নাম লিনাক্স, যেটা আসলে তোমরা যারা এখনো লিনাক্স ব্যবহার করো না তারা আসলে বুঝতে পারবে না। সো যাদের অপারেটিং সিস্টেম নিয়ে বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো, অবশ্যই তোমাকে লিনাক্স সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। এই টিউটোরিয়াল সিরিজে আমরা যেটা করব, কয়েক ধরনের লিনাক্স সফটওয়্যারকে বা লিনাক্স অপারেটিং সিস্টেমকে আমরা ভার্চুয়াল বক্স ইনস্টলেশন করব প্র্যাকটিক্যালি, এবং সেটা তোমাদের যাতে করে সহজ হয় তোমরা ইনস্টলেশন করতে পারো, এবং সবচাইতে বেস্ট ওয়েতে আমরা সেটা চেষ্টা করব। এরপর যদি তোমাদের ভালো কোনো সাড়া পাই, তোমাদের খুব বেশি আগ্রহ পাই, সেই ক্ষেত্রে লিনাক্স নিয়ে অ্যাডভান্স এবং মাস্টারিং বলা হয়, যেটাকে লিনাক্সের মাস্টারিং পর্যায়ে ইনশাআল্লাহ আমরা কাজ করার চেষ্টা করে থাকবো। ভালো থাকো সবাই, দেখা হবে লিনাক্স দুনিয়ায়। আল্লাহ হাফেজ।